আজকে আজকে থেকে আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস এটা প্রত্যহ চলতে থাকবে। ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে সেই দেশের যে সাধারণ পরিচিতি সেই পরিচিতি এই ম্যাপের মাধ্যমে দেয়া হবে। প্রত্যেকটা দেশের যে বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা এখানে ম্যাপের মাধ্যমে আলোচনা করব। তাহলে আমাদের ক্লাস শুরু করি আজকে। তাহলে আমরা এখানে কি দেখছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্র আমরা যদি দেখি তাহলে সমগ্র পৃথিবীতে তোমার 7টি মহাদেশ রয়েছে। কটা মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ রয়েছে এবং 5টি মহাসাগর রয়েছে। তাহলে মহাসাগর কটা আছে? 5টি। আর মহাদেশ কটা আছে? 7টি মহাদেশ রয়েছে। তাহলে আমরা প্রথমে যে 7টা মহাদেশ রয়েছে সেই মহাদেশের যে প্রাথমিক পরিচিতি সেই পরিচিতিটা সেরে ফেলি। তাহলে কটা মহাদেশ রয়েছে পৃথিবীতে? 7টা মহাদেশ তোমার পৃথিবীতে রয়েছে। তাহলে 7টা মহাদেশ আমরা ক্রম অনুসারে লিখব, অর্থাৎ আয়তনের যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সেই অনুসারে লিখব, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে আমরা দেশগুলোর নাম লিখব এবং পরপর আলোচনা করব। তাহলে পৃথিবীর যে 7টা মহাদেশ রয়েছে এই 7টা মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের নম্বর হচ্ছে 1। তাহলে পৃথিবীতে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। কি আছে? আফ্রিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এবং চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে, এই নিচে আছে। তাহলে পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ এবং ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ মহাদেশ। 6 নম্বর ইউরোপ মহাদেশ এবং 7 নম্বর মহাদেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশ। তাহলে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশ হচ্ছে 7 নম্বরে পড়ে। তাহলে আমরা এখানে কি দেখছি, সমগ্র পৃথিবীকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 7টা মহাদেশে ভাগ করা হয়েছে। আয়তনের বিচারে সবথেকে বৃহত্তম মহাদেশ এশিয়া, দ্বিতীয় বৃহত্তম আফ্রিকা, তৃতীয় বৃহত্তম উত্তর আমেরিকা, চতুর্থ বৃহত্তম দক্ষিণ আমেরিকা, পঞ্চম বৃহত্তম আন্টার্কটিকা, ষষ্ঠ বৃহত্তম ইউরোপ এবং সপ্তম বৃহত্তম হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃহত্তম মহাদেশ এশিয়া এবং ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশ। এছাড়া বর্তমান সময়ে তোমার এই 7টা মহাদেশ ছাড়াও আর একটা মহাদেশ রয়েছে, অর্থাৎ টোটালে 8টা মহাদেশ রয়েছে, কিন্তু আমরা সাধারণত জানি হচ্ছে 7টা মহাদেশ। ঠিক আছে, তাহলে 2017 সালের পর থেকে আর একটি মহাদেশের যে বিষয়টা সেটা পাস হয়েছে। তাহলে আর একটা মহাদেশ কোথায় রয়েছে? ওশিয়ানিয়ার এই প্রান্তে আরেকটি মহাদেশ রয়েছে, নিউজিল্যান্ড, তাসমানিয়া যে দেশগুলো রয়েছে এই এরিয়া দিয়ে একটা মহাদেশ অবস্থান করেছে, কিন্তু এই মহাদেশটি জলের তলায় ডুবে রয়েছে। তাই আমরা আগে এটাকে মহাদেশ হিসাবে গণ্য করতাম না, কিন্তু 2017 সালের পরবর্তী সময়ে যারা ভৌগোলিকগণ বা ভূগোল নিয়ে চিন্তা বিজ্ঞানী যারা ভৌগোলিক তারা তোমার 2017 সালের পরে ওই জেলান্দিয়া, তাহলে এই মহাদেশের নাম কি? জেলান্দিয়া। তাহলে এইখানে যে মহাদেশ অর্থাৎ ওশিয়ানিয়ার পাশে সেই মহাদেশের নাম হচ্ছে তোমার জেলান্দিয়া। জেলান্দিয়া কি আছে? জেলান্দিয়া মহাদেশ। তাহলে পৃথিবীর 8তম মহাদেশ কোনটা? জেলান্দিয়া মহাদেশ। কোথায় অবস্থান করেছে? ওশিয়ানিয়ার পাশে। এবং কিভাবে অবস্থিত রয়েছে? এটা জলের তলায় ডুবে রয়েছে। জলের তলায় ডুবে রয়েছে বলে আগে ধরা হতো না, কিন্তু বর্তমানে ওইটাকে মহাদেশ হিসেবে ধরা হয়। তাহলে সমগ্র পৃথিবীতে কটা মহাদেশ এখন? 8টা মহাদেশ। তাহলে নতুন যে মহাদেশ সেটার নাম কি? জেলান্দিয়া। জেলান্দিয়া মহাদেশ। এবারে যে মহাদেশগুলো রয়েছে
এই মহাদেশগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব, তারপরে কোনো একটা মহাদেশের এক একটা করে দেশ সম্পর্কে জানবো। তাহলে সবথেকে বৃহত্তম মহাদেশ কোনটা রয়েছে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশকে বলা হয় মানব সভ্যতার পালক। কি বলা হয়? বলা হচ্ছে তোমার মানব সভ্যতার পালক। মানব সভ্যতার পালক কাকে বলা হয়? এশিয়া মহাদেশকে। কারণ এশিয়াতেই পৃথিবীর প্রথম মানব সভ্যতার ব্যাপকভাবে প্রসার ঘটে বা বিকশিত হয়। এই কারণে এশিয়া মহাদেশকে কি বলা হয়েছে? মানব সভ্যতার পালক। এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকাকে বলা হয় মানব জাতির পালক। কি আছে? মানব জাতির পালক। তাহলে আফ্রিকাকে মানব জাতির পালক বলা হয় কেন? কারণ পৃথিবীতে প্রথম মানুষের উৎপত্তি হয়েছে আফ্রিকা মহাদেশে। এই কারণে মানব জাতির পালক বলা হয়েছে আফ্রিকা মহাদেশকে। এছাড়া আফ্রিকা মহাদেশকে তোমার অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়ে থাকে তোমার আফ্রিকা মহাদেশকে। 3 নম্বর বৃহত্তম মহাদেশ কি আছে? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশে যতগুলো দেশ রয়েছে তার প্রত্যেকটা দেশের সামুদ্রিক সীমান্ত রয়েছে। কি আছে? সামুদ্রিক সীমান্ত রয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের যে কটা দেশ আছে তার প্রতিটা দেশেরই সমুদ্রের সাথে কানেকশন আছে বা সামুদ্রিক সীমান্ত রয়েছে। অন্য কোনো মহাদেশে এরকম নেই। মোটামুটি সামুদ্রিক সীমান্ত এখানে সমস্ত মহাদেশেই এই উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে। 4 নম্বর বৃহত্তম কি ছিল? দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এই দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে অ্যামাজন বনভূমি। পৃথিবীর বৃহত্তম বনভূমি অ্যামাজন বনভূমি কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকা মহাদেশে। এই কারণে দক্ষিণ আমেরিকা মহাদেশকে সাপ ও পাখির মহাদেশ বলা হয়। কি বলা হয়? সাপ ও পাখির মহাদেশ কোনটা? দক্ষিণ আমেরিকা মহাদেশ। তোমার এখানে পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায় তোমার অ্যামাজন বনভূমিতে। তাহলে সাপ এবং পাখির মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কি বলা হয়? সাপ এবং পাখির মহাদেশ। 6 নম্বর রয়েছে ইউরোপ মহাদেশ। 6 নম্বরে কি রয়েছে? ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ মহাদেশে তোমার কোনো মরুভূমি নেই। কি নেই? মরুভূমি। ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই। 7 নম্বরে কি রয়েছে? ওশিয়ানিয়া মহাদেশ। ওশিয়ানিয়া মহাদেশে কোনো আগ্নেয়গিরি নেই। কি আছে? আগ্নেয়গিরি। কোনো আগ্নেয়গিরি নেই। সাধারণ বৈশিষ্ট্য এগুলো প্রত্যেকটা মহাদেশের। তাহলে ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই এবং ওশিয়ানিয়া মহাদেশে কোনো আগ্নেয়গিরি নেই। পাখি এবং সাপের মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা মহাদেশ। মানব জাতির পালক আফ্রিকা মহাদেশ। মানব সভ্যতার পালক এশিয়া মহাদেশ। তাহলে এই হচ্ছে যে পৃথিবীর যে বিভিন্ন মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলোর স্বাভাবিক পরিচিতি। তাহলে আমরা এগুলো মুছে দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক পরিচিতি রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের মহাদেশের সেই পরিচিতি। তাহলে এরপর আমরা কি দেখলাম? যে পৃথিবীকে কটা মহাসাগরে ভাগ করা হয়েছে? 5টি মহাসাগরে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই 5টি মহাসাগর কি কি আছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 2 প্রান্তেই রয়েছে প্রশান্ত মহাসাগর। কেন? এর কারণ হচ্ছে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে এইটাকে ম্যাপটাকে যদি গোল করা যায় তাহলে এই মহাসাগর প্রশান্ত মহাসাগর, এই সাইডে মহাসাগর যুক্ত হয়ে যাবে। অর্থাৎ গোলকের মাধ্যমে যদি দেখানো যায় এটা সঠিকভাবে বোঝানো যাবে। কিন্তু ম্যাপটাকে আমরা সমতলভাবে রেখেছি, এই কারণে প্রশান্ত মহাসাগর এই প্রান্তেও পড়েছে এবং এই প্রান্তেও পড়েছে। এই কারণে 2 প্রান্তে এক লেখা হয়েছে। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগরের আকৃতি হচ্ছে ত্রিভুজের মতো, ত্রিভুজ আকৃতি মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, আকৃতি হচ্ছে
ত্রিভুজ আকৃতির। আর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক। তাহলে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এই মাঝামাঝি অঞ্চল দিয়ে কি অবস্থান করেছে? আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আর এই আটলান্টিক মহাসাগরকে বলা হয় এস আকৃতির মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর কিরকম আকৃতি? ত্রিভুজ আকৃতির। আর আটলান্টিক মহাসাগর হচ্ছে এস আকৃতির মহাসাগর। তাহলে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা আছে? আটলান্টিক মহাসাগর। প্রথম বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ভারত মহাসাগর। 3 নম্বর কি আছে? ভারত মহাসাগর। আর ভারত মহাসাগর হচ্ছে অর্ধচন্দ্রাকার মহাসাগর। অর্ধচন্দ্রাকার। তাহলে অর্ধচন্দ্রাকার মহাসাগর কি আছে? ভারত মহাসাগর। অর্ধচন্দ্রাকার মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর এবং আয়তনের বিচারে পৃথিবীর 3য় বৃহত্তম মহাসাগর। আর ভারত মহাসাগরই হচ্ছে একমাত্র মহাসাগর যেটা কোনো একটা দেশের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে কার নাম অনুসারে? ভারতের নাম অনুসারে ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাসাগর। এবং 4র্থ বৃহত্তম মহাসাগর হচ্ছে কুমেরু মহাসাগর। কি আছে? কুমেরু মহাসাগর হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাসাগর। আর সুমেরু মহাসাগর হচ্ছে 5ম বৃহত্তম মহাসাগর। কি রয়েছে? পৃথিবীর 5ম বৃহত্তম মহাসাগর সুমেরু মহাসাগর। তাহলে আমরা এখানে কি পেলাম? প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর যার আকৃতি ত্রিভুজের মতো। আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আকৃতি হচ্ছে তোমার এস অক্ষরের মতো। ভারত মহাসাগর অর্ধচন্দ্রাকৃতি মহাসাগর 3য় বৃহত্তম। কুমেরু মহাসাগর 4র্থ এবং সুমেরু মহাসাগর হচ্ছে 5ম বৃহত্তম মহাসাগর। তাহলে এই হচ্ছে পৃথিবীর 5টা মহাসাগর। কি আছে? 5টা মহাসাগর। তাহলে আমরা এখানে কি কি পেলাম? 7টা মহাদেশ বা 8টা মহাদেশ আর হচ্ছে 5টা মহাসাগর। এইবার এই সমগ্র পৃথিবীকে 2টো গোলার্ধে ভাগ করা হয়েছে। তাহলে সমগ্র পৃথিবীকে কটা গোলার্ধে ভাগ করা হয়েছে? 2টো। পৃথিবীর প্রায় মাঝ বরাবর অঞ্চল দিয়ে নিরক্ষরেখা টানা হয়েছে। আর এই নিরক্ষরেখার উপরের অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। কি আছে? দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে রেখাটা রয়েছে এটা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর রেখা, নিরক্ষরেখা। এটা কি আছে? এটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এটা কি রেখা রয়েছে? এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর মাঝ বরাবর রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। আর এই নিরক্ষরেখার ওপরের দিকে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার নিচের দিকে যে দেশগুলো পড়েছে সেগুলো হচ্ছে দক্ষিণ গোলার্ধের দেশ। তাহলে মাঝ বরাবর নিরক্ষরেখার ওপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারত কোন দিকে রয়েছে? উত্তর গোলার্ধে রয়েছে। চায়না, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, তুর্কি অনেক দেশ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ দেশ কোন গোলার্ধে রয়েছে? উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে কি রয়েছে? অল্প দেশ। দক্ষিণ আমেরিকার কিছু অংশ, আফ্রিকার কিছু অংশ এবং ওশিয়ানিয়া সমগ্র মহাদেশ হচ্ছে কোন গোলার্ধে রয়েছে? দক্ষিণ গোলার্ধে। তার মানে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, স্থলভাগ কম। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, জলভাগ কম। অর্থাৎ গুরুত্বের বিচারে উত্তর গোলার্ধ বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখানে পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলো অবস্থান করেছে উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে কিছু দেশ অবস্থান করেছে এবং জলভাগ বেশি আছে। তাহলে এই হচ্ছে আমাদের যে মহাদেশ, পৃথিবীর যে মহাদেশগুলো রয়েছে মহাদেশের স্বাভাবিক পরিচিতি। তাহলে আমরা মহাদেশ সম্পর্কে কি পেয়েছি? পৃথিবীতে কটা মহাদেশ? 7টা মহাদেশ। নতুন আর একটা মহাদেশ আবিষ্কার হয়েছে বা ধরা হয়, সেটা দিয়ে 8টা মহাদেশ। আর মহাসাগর কটা? 5টা মহাসাগর। তাহলে নতুন মহাদেশ যেটা আবিষ্কার হয়েছে তার নাম কি? জেলান্দিয়া। জেলান্দিয়া মহাদেশ, যেটা সমুদ্রের তলায় ডুবে রয়েছে এখনো। এই জেলান্দিয়া মহাদেশের নিউজিল্যান্ড,
তাসমানিয়া, এগুলো জেলান্দিয়া মহাদেশের মধ্যে পড়েছে। তাহলে এই হচ্ছে পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্রের স্বাভাবিক পরিচিতি। এরপরে আমরা এক একটা করে মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশের পরিচিতি সম্পর্কে জানব। তাহলে আমরা প্রথমে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে জানব। তারপরে তোমার আফ্রিকা, ইউরোপ, সমস্ত মহাদেশের যে দেশ আছে সেই দেশের পরিচিতি সম্পর্কে বা সেই দেশ সম্পর্কে আমাদের জানা যাবে বা জানব। তাহলে আমরা ওয়ার্ল্ড ম্যাপ সরিয়ে দিয়ে এশিয়া মহাদেশটা নিয়ে আসি। তাহলে আমরা এখানে দেখাই একটু, এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হচ্ছে এশিয়া মহাদেশ। এটা কি আছে? এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের মানচিত্রটা যদি আমরা আনি এখানে, তাহলে পরিষ্কার দেখা যাবে। তাহলে এশিয়া মহাদেশের মানচিত্র নিয়ে আসি এখানে, তাহলে আমরা পরিষ্কার হব। তাহলে এশিয়া মহাদেশের মানচিত্র সম্পর্কে দেখব আমরা। এশিয়া মহাদেশের মানচিত্র, এটা এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেই প্রতিটা দেশ সম্পর্কে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব যে সেই দেশের যে স্বাভাবিক বৈশিষ্ট্য বা যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সমস্ত পরীক্ষায় ভারতবর্ষের যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে উঁচু লেভেলের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে ওয়ার্ল্ড ম্যাপ অবশ্যই জানতে হবে। এছাড়া সাধারণ পরীক্ষাতেও কোশ্চেন আসে, তো উঁচু লেভেলের যে পরীক্ষা আছে তাতে ওয়ার্ল্ড ম্যাপ তোমার আসবেই। ওয়ার্ল্ড ম্যাপ থেকে কোশ্চেন হয়। তাহলে ওয়ার্ল্ড ম্যাপ আমাদের ভালো মতো পড়তে হবে। তাহলে আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কেই অবশ্যই জানব। তাহলে এ হচ্ছে তোমার এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে টোটালের উপরে দেশ রয়েছে 49টি। কটি? 49টি। এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কটা? 49টি। রাষ্ট্রসংঘের যে নথি রয়েছে সেই নথি অনুসারে, এছাড়া কিছু কিছু দেশ রয়েছে তারা মান্যতা পায়নি, সেটা হিসাব ধরলে আলাদা হবে। তাহলে রাষ্ট্রসংঘের নথি অনুসারে এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কটা আছে? 49টি, 49। এশিয়া মহাদেশের টোটাল দেশ যেগুলো রাষ্ট্রসংঘের রয়েছে বা রাষ্ট্রসংঘের মর্যাদা সম্পন্ন দেশ সংখ্যা হচ্ছে 49টি। এবার এই এশিয়া মহাদেশকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কি করা হয়েছে? এশিয়া মহাদেশকে কয়েকটা ভাগে। যেমন এশিয়া মহাদেশের, মুছে দিয়ে এটা, তাহলে এটা কোন মহাদেশ আছে? এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের এই চায়না, চীন সমেত এই যে এরিয়াটা রয়েছে, এই সমস্ত এরিয়াটাকে বলা হয় পূর্ব এশিয়া। কি বলা হয়? পূর্ব এশিয়া। তাহলে পূর্ব এশিয়ার মধ্যে কোন কোন দেশ রয়েছে? চীন, মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, ফিলিপাইন্সও রয়েছে। ফিলিপাইন্স, সমস্ত দেশগুলো তাহলে কি কি দেশ রয়েছে পূর্ব এশিয়ায়? পূর্ব এশিয়ায় যে দেশগুলো রয়েছে মঙ্গোলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ফিলিপাইন্স, এই সমস্ত দেশগুলো এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থান করেছে? পূর্ব দিক, অর্থাৎ ওটাকে বলা হয় পূর্ব এশিয়া। পূর্ব এশিয়া। এবং এই দিকে যে দেশগুলো রয়েছে এই অংশে, এই এরিয়া দিয়ে যে দেশগুলো রয়েছে এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে কি কি দেশ রয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়াতে রয়েছে মালয়েশিয়া, মায়ানমার, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম,
ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলো কোন এশিয়ার মধ্যে পড়েছে? দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কি আছে? মায়ানমার আছে, ইন্দোনেশিয়া আছে, তোমার মালয়েশিয়া আছে, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এটা কি আসে? এটা হচ্ছে পূর্ব এশিয়া, এটা দক্ষিণ পূর্ব এশিয়া। আর এই এরিয়া দিয়ে যে দেশগুলো রয়েছে, এই এরিয়ার সমস্ত দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়া। তাহলে ভারত কোন এশিয়ার মধ্যে পড়ছে? দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ কি কি আছে? পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই দেশগুলো রয়েছে হচ্ছে কোন এশিয়ার মধ্যে? দক্ষিণ এশিয়ার মধ্যে। তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে। তাহলে পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া। আর এই সাইডে যে দেশগুলো রয়েছে, এখান থেকে যে দেশগুলো রয়েছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে পশ্চিম এশিয়া। কি আছে? পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য। তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে কোন কোন দেশ রয়েছে? মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে ইরাক, ইরান, সৌদি আরব, বাহারিন, কাতার, লিবিয়া, ওমান, ইয়েমেন, জর্ডান, ইসরায়েল, সমস্ত দেশগুলো কোন এশিয়ার মধ্যে রয়েছে? মধ্যপ্রাচ্য, মানে হচ্ছে তোমার হচ্ছে পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়ার মধ্যে দেশগুলো রয়েছে। তাহলে এশিয়া মহাদেশকে 1, 2, 3, 4, 5 পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। এশিয়া মহাদেশকে কটা ভাগে? 5টা ভাগে। দক্ষিণ পূর্ব এশিয়া, এই পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, আর এইখানে যে দেশগুলো রয়েছে এটাকে বলা হয় মধ্য এশিয়া। কি বলা হয়? মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলোর নাম মনে রাখার জন্য ট্রিক্স রয়েছে। আমার ট্রিক্স অনুসারে সহজেই নামগুলো মনে রাখতে পারবো মধ্য এশিয়ার। তাহলে মধ্য এশিয়ার নামগুলো মনে রাখার, TT, KKU। তাহলে মধ্য এশিয়ার কটা দেশ রয়েছে? 5টা। মধ্য এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 5টা। 5টা। সূত্রটা একটু KKTTU কি হবে? KKTTU মধ্য এশিয়ার দেশগুলো নাম মনে রাখার সূত্র KKTTU, কিট্টু, KKTTU। কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তাহলে কি বললাম? কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই 5টা দেশ হচ্ছে মধ্য এশিয়ার দেশ। তাহলে সমগ্র এশিয়া মহাদেশকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 5টা ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া। আর উপরে রাশিয়া রয়েছে, রাশিয়া। তবে রাশিয়াকে এশিয়া মহাদেশের মধ্যে পুরোপুরি ধরা যায় না। রাশিয়ার কিছু অংশকে ইউরোপের মধ্যে, কিছু অংশ রয়েছে তোমার এশিয়ার মধ্যে। যেহেতু রাশিয়ার রাজধানী মস্কো পড়েছে কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। আর রাজধানী মস্কো ইউরোপ মহাদেশে পড়ার জন্য রাশিয়াকে সাধারণত ইউরোপের দেশ হিসাবে গণ্য করা হয়। কিন্তু স্থান হিসাবে যদি আমরা দেখি, তাহলে স্থান হিসাবে রাশিয়ার বেশিরভাগ স্থান কোথায় পড়েছে? তোমার এশিয়া মহাদেশের মধ্যে। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে, তাহলে পূর্ব দিকে কোন কোন দেশ রয়েছে? চীন, মঙ্গোলিয়া, ফিলিপাইন্স, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন কোন দেশ রয়েছে? মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাওস, কাম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে। দক্ষিণ এশিয়াতে কি রয়েছে? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তোমার এদিকে আফগানিস্তান পশ্চিম এশিয়ার মধ্যেই পড়ে। আর পশ্চিম এশিয়ার মধ্যে সৌদি আরব, ইরাক, ইরান, বাহারিন, কাতার, লিবিয়া, জর্ডান, ইয়েমেন, ওমান, UAE, এই সমস্ত দেশগুলো কিসের মধ্যে পড়বে?
সমস্ত দেশগুলো পড়ছে হচ্ছে তোমার পশ্চিম এশিয়া মানে মধ্যপ্রাচ্য। আর মধ্য এশিয়ার মধ্যে কি কি পড়ছে? KKTTU, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তাহলে এই দেশগুলো রয়েছে মোটামুটি এশিয়া মহাদেশে। তাহলে এই দেশগুলোর মধ্যে আমরা একটা একটা করে দেশ বেছে নেব এবং সেই দেশের যে বিশেষত্ব আছে সেই বিশেষত্বগুলো জানব। তাহলে চলো আমরা দেখা শুরু করি এক একটা করে দেশ। তাহলে এগুলো মুছে দিই। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওসিয়ানিয়া। এশিয়া মহাদেশের টোটালের উপরে কটা দেশ রয়েছে? 49টি। 49টি দেশের মধ্যে সব থেকে বৃহত্তম দেশ কোনটা? বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়াকে যদি এশিয়ায় ধরা হয় তাহলে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। কি আছে? রাশিয়া। শুধু এশিয়ায় নয়, পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ রাশিয়া। তাহলে এশিয়ার মধ্যে বৃহত্তম একই রয়েছে কি? রাশিয়া। 2 নম্বরে কি রয়েছে? চীন। 3 নম্বরে এশিয়ায় বৃহত্তম দেশ ইন্ডিয়া, ভারত। এবং 4 নম্বরে কি রয়েছে? কাজাকিস্তান। 4 নম্বর হচ্ছে কাজাকিস্তান আয়তনের বিচারে। এবং 5 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। 5 নম্বর হচ্ছে সৌদি আরবিয়া। তাহলে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম চীন, তৃতীয় বৃহত্তম ভারত, চতুর্থ কাজাকিস্তান, পঞ্চম হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া। আর এশিয়া মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। ক্ষুদ্রতম মালদ্বীপ, ভারতের নিচে। কি আছে? ক্ষুদ্রতম দেশ কি আছে? মালদ্বীপ। এশিয়া মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার মালদ্বীপ। তাহলে আমরা এবার এশিয়া মহাদেশকে বিভাগ করা হয়ে গেছে। কটা বিভাগ? 5টা বিভাগ। পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া। 5টা ভাগ। তাহলে ক্ষুদ্রতম দেশ কি আছে? মালদ্বীপ। এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। বৃহত্তম রাশিয়া। রাশিয়াকে না ধরলে হবে চায়না। তাহলে আমরা এগুলো মুছে দিয়ে দেশ সম্পর্কে চলে যাই। কোন একটা দেশের আলোচনা শুরু করি। তাহলে আমরা প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া সম্পর্কে, মানে আমাদের ভারতবর্ষ দিয়ে আলোচনা শুরু করব। দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। যেহেতু আমরা ভারতে বাস করি, ভারত দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তাহলে দক্ষিণ এশিয়ায় কি কি দেশ পেয়েছিলাম আমরা? দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলো ছিল হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। দেশগুলো কোন দেশ? দক্ষিণ বাংলাদেশ বাদ গেছে। বাংলাদেশ, বাংলাদেশ দেখা যায়নি, ভারতের মধ্যেই দখল করতে হবে তো। তাহলে বাংলাদেশ। তাহলে এই দেশগুলো হচ্ছে কি? দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ভারত, ইন্ডিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে ইন্ডিয়া। ভারতের মানচিত্র উপরের অংশটি দেয়নি, এটা দিয়ে নিচ্ছি। তাহলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষ সম্পর্কে যেহেতু আমাদের আলাদা ক্লাস থাকবে, ভারতের যাবতীয় বিষয়বস্তু, তাই ওয়ার্ল্ড ম্যাপের সময় আমরা ভারত সম্পর্কে বিস্তারিত পড়বো না। আমরা ইন্ডিয়ার সম্পর্কেই আলাদা ক্লাস আনবো, তখন ইন্ডিয়া সম্পর্কে আমরা জানবো, বা ইন্ডিয়ার জিওগ্রাফি যে সময় পড়ানো হবে সেই সময়। তাহলে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ার সময় আমরা ইন্ডিয়ার উপরে বেশি ফোকাস করব না, আমরা অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরে বেশি ফোকাস করব। তাহলে ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানী কি আছে? ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নতুন দিল্লি, তাই তো সবাই জানি আমরা। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নতুন দিল্লি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতবর্ষ এবং এশিয়া মহাদেশের মধ্যে 3 নম্বর, আর পৃথিবীর মধ্যে 7 নম্বর।
তাহলে পৃথিবীতে 7ম বৃহত্তম, এশিয়া মহাদেশে 3য় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়াতে 1 নম্বর। তাহলে ভারতের রাজধানী কি আছে? দিল্লি। এবং দিল্লির পাশে বা দিল্লির মধ্যে কি আছে? পুরাতন দিল্লি। এবং দিল্লিতে যে সমস্ত সাংস্কৃতিক ভূদৃশ্যগুলো রয়েছে, যেমন ইন্ডিয়া গেট, কি কি আছে? ইন্ডিয়া গেট, সংসদ ভবন, ইন্ডিয়া গেট, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং অন্যান্য যে সরকারি অফিস আদালতগুলো রয়েছে যেগুলো ব্রিটিশ আমলের, সেই সরকারি ভবনগুলো তৈরি করেছিল একজন ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে এডমিন লুটিয়েন। কি আছে? এডমিন লুটিয়েন। এডমিন লুটিয়েন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তাহলে ব্রিটিশ ইঞ্জিনিয়ার এডমিন লুটিয়েন, এবং তার সাথে ছিল জর্জ বেকার। কে ছিল? জর্জ বেকার। জর্জ বেকার কে ছিল? জর্জ বেকার। তাহলে দিল্লির ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন সহ অন্যান্য সরকারি যে আবাসস্থল রয়েছে সেইগুলোর পরিকল্পনা করেছিল এডমিন লুটিয়েন নামক একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। এই কারণে দিল্লিকে লুটিয়েন নগরীও বলা হয়। পরীক্ষায় এই কোশ্চেন এসেছে, লুটিয়েন নগরী কাকে বলা হয়? লুটিয়েন নগরী বলা হয় দিল্লিকে, কারণ দিল্লির পুরাতন যে ভূদৃশ্যগুলো আছে সেগুলো এডমিন লুটিয়েনের পরিকল্পনা অনুসারে তৈরি করা হয়েছিল। তাহলে দিল্লিকে কি বলা হয়েছে? লুটিয়েন নগরী। তাহলে আগে বলেছি আমরা ভারত সম্পর্কে ওয়ার্ল্ড ম্যাপ পড়ার সময় বিশেষ করব না, অন্য দেশে ফোকাস করব। তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে দক্ষিণ এশিয়ার সম্পর্কে। তাহলে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক এবং আর্থিক সংস্থান তৈরি করা হয়েছিল। কত সালে তৈরি করা হয়েছিল এটা? 1985 সালে। 1985 সালে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই 7টা দেশ নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়। আর এই সংগঠনের নাম হচ্ছে সার্ক, SAARC। কি গঠন করা হয়েছে? সার্ক। তাহলে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 7টা দেশ নিয়ে কি গঠন করা হয়েছিল? সার্ক। কত সালে গঠন করা হয়েছিল? 1985 সালে। তাহলে সার্ক বিষয়টা কি? এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলো তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এই সংগঠন তৈরি করে, এবং তাতে বলা হয় যে আমরা পাশাপাশি যে দেশগুলো রয়েছি সেই দেশগুলোর মধ্যে আর্থিক এবং সাংস্কৃতিক আদান প্রদান বজায় থাকবে, তাহলে আমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, অর্থাৎ সচ্ছলতা বজায় থাকবে। এই উদ্দেশ্যে তাহলে কি কি? আর্থিক এবং সাংস্কৃতিক, এই দুটো বিষয়ের উন্নতির জন্য তোমার এই 7টি দেশ মিলে যে গঠন করে তাকে সার্ক বলা হয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। তাহলে ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের পুরো নাম। তাহলে সার্কের সদস্য দেশ কটা ছিল? 7টা। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেন প্রতিষ্ঠিত হয়েছে? আর্থিক এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য। তাহলে কীরকম সেটা? আর্থিক এবং সাংস্কৃতিক সহযোগিতা, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। যেমন ভারতের যে বিষয়গুলো নেই, যেমন ইলিশ মাছ আছে বাংলাদেশ থেকে, আবার ভারত থেকে গাড়ির বিভিন্ন পার্টস, সাজ সরঞ্জাম, রাসায়নিক সমস্ত কিছু ভারত থেকে যায়। ভারতের সমস্ত পার্টস সমস্ত কোথায় যায়? ভারত থেকে অন্য দেশে যায়। আবার ওই দেশগুলোতে যেগুলো আছে ভারতে নেই সেগুলো ওই দেশ থেকে আসে। তাহলে এটা হচ্ছে আর্থিক আদান প্রদান, লেনদেন। আর বলা হচ্ছে সাংস্কৃতিক লেনদেন, যেমন শ্রীলঙ্কার প্লেয়ার ভারতে খেলতে আসে, বাংলাদেশের প্লেয়ার খেলতে আসে, বা বাংলাদেশের নায়ক নায়িকা ভারতে আসে সিনেমা করতে, ভারতের নায়ক নায়িকা যায় ওইখানে। পাকিস্তান থেকে কোনো শিল্পী আসে, তার মানে সাংস্কৃতিক আদান প্রদান বজায় রাখার জন্য, অর্থাৎ পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক ভালো রাখার জন্য তোমার এই সার্ক গঠন করা হয়েছিল। বর্তমানে সার্কের সদস্য দেশ কটা আছে? বর্তমানে সার্কের সদস্য দেশ হচ্ছে টোটালে 8টা। কটা? 8টা। কারণ 2007 সালে
2007 সালে আফগানিস্তান সার্কে যোগদান করেছে। তাহলে সার্কের নবীনতম সদস্য কে আছে? আফগানিস্তান। তাহলে আফগানিস্তান কত সালে সার্কে যোগদান করেছে? 2007 সালে। তাহলে বর্তমানে সার্কের সদস্য কটা আছে? তোমার হচ্ছে 8টা, বর্তমানে 8টা। প্রতিষ্ঠাকালে কটা ছিল? 7টা। আর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। কোথায় আছে? নেপালের কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে নেপালের কাঠমান্ডুতে তোমার সার্কের সদর দপ্তর অবস্থান করেছে। তাহলে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থান করেছে। তাহলে সার্কের সদস্য দেশ কটা? বর্তমানে 8টা। প্রতিষ্ঠাকালে কটা ছিল? 7টা। সার্কের কত সালে প্রতিষ্ঠা হয়? 1985 সালে। কেন প্রতিষ্ঠা হয়? সাংস্কৃতিক এবং আর্থিক লেনদেনের জন্য বা সম্পর্ক ভালো রাখার জন্য সার্ক প্রতিষ্ঠা হয়েছিল। সার্ক সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বৃহত্তম ভারত, ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। ক্ষুদ্রতম কি রয়েছে? মালদ্বীপ। তাহলে সার্কের যে সদস্য দেশ আছে সেই দেশগুলো আমরা জানতে হবে আমাদের। সেই দেশগুলো বিশেষত্ব কি আছে? ক্লাস বড় হয়ে যাচ্ছে। তাহলে সার্কের সদস্যভুক্ত ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। তাহলে আমরা মালদ্বীপ দিয়ে শুরু করব। এটা হচ্ছে মালদ্বীপ। ভারতের কোন দিকে? দক্ষিণ দিকে। ভারতের দক্ষিণ দিকে মালদ্বীপ অবস্থান করেছে এবং মালদ্বীপ হচ্ছে ভারতের সঙ্গে জল সীমান্ত রয়েছে। মালদ্বীপের সঙ্গে ভারতের কি সীমান্ত? জল সীমান্ত। মালদ্বীপ কি আছে? দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্র। মালদ্বীপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব নিচে এত মিটার, 1.5 মিটার। পৃথিবীর নিম্ন মানে কম উচ্চতা বিশিষ্ট দেশ। পৃথিবীর কম উচ্চতা বিশিষ্ট দেশ হচ্ছে মালদ্বীপ। সমুদ্রের মধ্যে অনেক জায়গা রয়েছে, সমুদ্রের সেম মানে জলও রয়েছে, স্থলভাগও রয়েছে। বেশিরভাগ স্থানই জলের তলায় রয়েছে, কোনো কোনো স্থান জলের উপরে রয়েছে। তাহলে এর গড় উচ্চতা হচ্ছে তোমার 1.5 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। তাহলে মালদ্বীপের জনসংখ্যা রয়েছে 5 লক্ষ। কত জনসংখ্যা রয়েছে? 5 লক্ষ। মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে 5 লক্ষ। তাহলে এত কম জনসংখ্যা। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা 12-13 কোটি, আর মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে 5 লক্ষ। মানে নদিয়া জেলার সমান হবে জনসংখ্যা, তার থেকেও কম হবে হয়তো মালদ্বীপে। তাহলে মালদ্বীপের মোট জনসংখ্যা হচ্ছে 5 লক্ষ। জনসংখ্যা কি আছে? 5 লক্ষ। মালদ্বীপের ভাষা কি আছে? মালদ্বীপের ভাষা হচ্ছে ধিবেহি। ধিবেহি। তাহলে মালদ্বীপের ভাষা হচ্ছে ধিবেহি। পরীক্ষায় স্ট্যাটিক জিকের মধ্যে কোশ্চেনগুলো আসে। মালদ্বীপের ভাষা কি? মালদ্বীপের মুদ্রার নাম কি? এই দেশগুলো এগুলো আসে। তাহলে এগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে। তাহলে মালদ্বীপের ভাষা কি হচ্ছে? ধিবেহি। মালদ্বীপের ভাষার নাম হচ্ছে ধিবেহি, একটু আলাদা টাইপের নাম। মালদ্বীপের মুদ্রার নাম কি আছে? মালদ্বীপের রুফিয়া। 29 রুফিয়া। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুফিয়া। কি আছে? রুফিয়া। ভাষা ধিবেহি। মালদ্বীপের রাজধানী কি আছে? মালদ্বীপের রাজধানী এখানে আছে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মেলে বা মালে। কি আছে? মালে। মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। দক্ষিণ এশিয়া ক্ষুদ্রতম, এশিয়া মহাদেশেরও ক্ষুদ্রতম দেশ। তাহলে মুদ্রা হচ্ছে রুফিয়া, ভাষা হচ্ছে ধিবেহি, মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। আর এই যে মালদ্বীপ রয়েছে, মালদ্বীপের অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে পর্যটন শিল্প। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওইখানে তোমার ট্যুর অর্থাৎ ঘুরতে যায় এবং তাদের কাছ থেকে যে হোটেল ভাড়া এবং রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য যে টাকা খরচ করে, এটাই হচ্ছে তাদের টাকার মেন উৎস। তাহলে প্রধান শিল্প কি আছে? পর্যটন শিল্প। এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ তোমার ঘুরতে যায় মালদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। জলের উপরে ছোট ছোট হোটেল বানানো হয়েছে
এবং সেগুলোকে তোমার পর্যটকদেরকে ভাড়ায় দেওয়া হয়। তাছাড়া এখানে ইন্ডাস্ট্রি অন্যান্য কিছু নেই, শুধু পর্যটকদের ওপরে নির্ভর করে তোমার রয়েছে মালদ্বীপ। এছাড়া দ্বিতীয় যে অর্থনীতির সেটা হচ্ছে মৎস্য শিকার। কেননা মালদ্বীপের চারিদিকে জল, তাই এরা মৎস্য শিকার করে। তাহলে এদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে পর্যটন শিল্প, আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে মৎস্য, তাছাড়া অন্য কিছু নেই। তাহলে মালদ্বীপে কোন কোন দেশের প্রভাব রয়েছে? মালদ্বীপের মানুষের মধ্যে আরবের প্রভাব রয়েছে, ভারতের প্রভাব রয়েছে, শ্রীলঙ্কার প্রভাব রয়েছে মানুষের প্রকৃতির মধ্যে। মালদ্বীপের ভারত কাছাকাছি, শ্রীলঙ্কা কাছাকাছি, এবং সৌদি আরবের এখানে যেহেতু মুসলমান ধর্ম এখানে রয়েছে, মালদ্বীপের প্রায় 100% মুসলিম মালদ্বীপ। তাহলে কি আছে, প্রায় 100% মুসলমান কান্ট্রি হচ্ছে তোমার মালদ্বীপ। তাহলে প্রায় 100%। এই কারণে সৌদি আরবের প্রভাবও এখানে তোমার কিছুটা লক্ষ্য করা যায়। তাহলে এই হচ্ছে তোমার মালদ্বীপের যে সাধারণ যে বিষয়গুলো আছে। মালদ্বীপের এখন যে প্রধানমন্ত্রী হচ্ছে মইজু। কে আছে? মইজু প্রধানমন্ত্রী। প্রথম দিকে মালদ্বীপে আসার পরে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, চাপে পড়ে ভারতের সঙ্গে এখন সম্পর্ক ভালো হয়েছে। তাহলে মালদ্বীপের প্রধানমন্ত্রীর নাম কি আছে এখন? মইজু, মোহাম্মদ মইজু। তাহলে এই হচ্ছে তোমার মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে পৃথিবীর নিচুতম দেশ, অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের প্রায় সমানে অবস্থান করেছে। কোনোদিন যদি পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং হয়, সমুদ্র জলের উচ্চতা বাড়ে, তাহলে সবার প্রথমে ডুববে হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মালদ্বীপের মোটামুটি একটা সাধারণ যে ইতিহাস সেইটা। তাহলে ক্লাস মানে বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো লাইভ এখানেই তোমার সমাপ্ত করা হচ্ছে। কালকে আবার রাত 8টার সময় তোমার ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।